হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করলাম আমাদেরই বর্ধমানের একটা তীর্থস্থান দিয়ে। আমাদের বর্ধমানে নওহাটের কাছে 108 শিব মন্দির রয়েছে, সেইখানেই গেছিলাম। তো সেইখানে তোমাদের দাদাভাইয়ের দুই বন্ধু, তোমাদের দাদাভাই, আমি আর মামাম গেছিলাম। তো প্রথমেই ঢুকে দেখতেই পেলে ওখানে জুতো রাখার জায়গা রয়েছে। টিকিট কেটে তারপর ঢুকতে হয় মন্দিরে। মন্দিরে ঢুকে খুব সুন্দর মন্দিরটা। তোমরা যারা বর্ধমানে রয়েছো তারা তো অনেকেই চেনো, প্রায় সবাই জানো 108 শিব মন্দির। এমনকি যারা বাইরে থাকো তারাও অনেকে জানো যে বর্ধমানে একটা তীর্থস্থান রয়েছে, সেটা হচ্ছে শিব মন্দির। তো সবার শেষে দেখতে পাবে যে শিব মন্দিরটা কে কে তৈরি করেছিল বা কত সালে তৈরি হয়েছিল। তো আমরা হঠাৎই ঠিক করি সকালবেলাতে, রবিবার দিন সকালবেলাতে, যে আমরা সবাই মিলে যাব দেখতে। আর এই 108 মন্দির শিব মন্দিরে আমি এসেছি অনেক ছোটোবেলায়, তারপরে আর আমার আসা হয়নি। মন্দিরটা আগে আরও অনেক খারাপ অবস্থায় ছিল, ভালো করে দিয়েছে, বেশ কিছু বছর হলো ভালো করেছে মন্দিরটা। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এখানে 108টা শিব মন্দির রয়েছে। 108 নয়, ভুল বললাম, 109টা রয়েছে। এই যে বাইরের পথটা দেখছো, এই বাইরেটা দিয়ে একটা মন্দির রয়েছে, সেইটাকে ধরে নিই 109টা শিব মন্দির। আর এইখানে শিবরাত্রির দিন অনেক বড় করে এখানে মেলাও বসে। এই মন্দিরটা হচ্ছে আর একটা মন্দির। আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো পরে করা হয়েছে। আমি অনেক ছোটোবেলায় যখন গেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না। এই যে ফুলের বাগান দেখছো বা পুকুর দেখছো, এগুলো তখন এত ভালোভাবে মেনটেন করা হতো না। এখন আস্তে আস্তে অনেক কিছু মেনটেন, এত ভালো, এত সুন্দর করেছে। তারপর আমরা ঘুরে ঠুরে একটু খাওয়া দাওয়া করলাম, দুপুরবেলাতে খাওয়া দাওয়া করলাম, করে তারপর তো আমাদের দাদা ভাইয়ের বন্ধুরা চলে গেল বাড়ির উদ্দেশ্যে, আর আমরা চলে এলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সেদিনকে আমার সকালের দিকটা রান্নার দিকে ছুটিই ছিল। সকালে শুধু টিফিনটা করেছিলাম, টিফিন খেয়ে আমরা স্নান টান করে বেরিয়ে গেছিলাম ঘুরবার জন্য। এমনিতে তো যদি তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা যদি না আসতো তাহলে হয়তো ঘোরা হতো না, সেই উদ্দেশ্যে আমারও ঘোরা হয়ে গেল। আর দেখো এত সুন্দর ফুলগুলো, এটা শীতকালেরই ফুল আমি যতদূর জানি। তো এই গরমকাল আসলে আস্তে আস্তে এই ফুলগুলো আর হবে না হয়তো। তবে কালারগুলো প্রত্যেকটা এত সুন্দর, মনে হচ্ছে দেখেই থাকি। তেমনি গাঁদাগুলোও তাই, দেখো কত বড় বড় সুন্দর ফুলগুলো হয়েছে। মামাম বলছে চলো গাঁদা ফুলগুলো নিয়ে চলে যায়, বড়গুলো আর ছোটোগুলো রেখে দিয়ে চলে যায়। আর এতটাই মানে গরম যে যেখানেই ছায়া পাচ্ছি সেখানেই মনে হচ্ছে বেশ কিছুক্ষণ বসে গেলে ভালো হয়। আমরা মন্দিরটা দেখার পর অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 15-20 মিনিট বসেছিলাম। কোথাও কোনো মন্দিরে গেলে মনে হয় না খাবো না, দাবো না, কোথাও যাব না, কিচ্ছু নেই, মনে হয় শুধু মন্দিরেই বসে থাকি, বাড়ি আর ফিরবো না, এরকম মনে হয়। আমার মতো অনেকেরই হয়তো এরকম মনে হয়। তো কিছুক্ষণ বসে থাকার পর যেহেতু ওরা ট্রেনে বাড়ি চলে যাবে, তার জন্য আবার বেরোতে হলো। বেরিয়ে দুপুরে ভাত টাত খেলাম বাইরে বেরিয়ে, কারণ বাড়িতে তো ওরা যাবে না, রান্নাও করিনি। দেখতে পাচ্ছ এই যে বেরোনোর দিকে, এইটা সবাই একবার করে পড়ে নেবে, এখানে সব লেখা আছে। তো এই দেখো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, দিয়ে মাম্মাম, আমি, তোমাদের দাদা ভাই একটু আসার সময় আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি।